আমি ইরা। আমি তখন সবে ১৯ পেরিয়েছি, কলেজে ভর্তি হয়েছি। জীবনের রং তখনও কল্পনার তুলিতে আঁকা হয়নি ভালো করে, অথচ সেই সময়ে একটা কালো পৃষ্ঠা খুলে গেল আমার জীবনে। আমার থেকে বয়সে দ্বিগুণ বড় এক লোকের সঙ্গে হঠাৎ একদিন আমার বিয়ে হয়ে গেল। ওর নাম রাশেদ, বয়স ৩৫-এর বেশি, মুখে গম্ভীর ভাব, গলায় রুক্ষতা। শুনেছি ছোটখাটো ব্যবসা করে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত আমি ওকে চিনতাম না, জানতাম না। আমি চাইনি এই বিয়ে। বাবা মা বলেছিল এই লোকটা খুব ভালো, সংসার করতে পারবে, টাকা পয়সার অভাব নেই। আমি বলেছিলাম আমার তো পড়াশোনা চলছে। মা বলেছিলেন পড়াশোনা তো করতেই পারবে, কিন্তু এমন ছেলে সব সময় আসে না। আমি চুপ করে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মেয়েদের স্বপ্নের চেয়ে বাস্তবের মূল্য অনেক বেশি। বিয়ের দিন আমি কাঁদিনি, চোখ শুকনো ছিল, মনে হয়েছিল কান্না করেও আর কি হবে। আমি ঠিক যেন একটা পুতুল যাকে সাজিয়ে অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটা জীবন্ত পুতুল যার ইচ্ছা অনিচ্ছা নেই। বিয়ের পর প্রথম রাত, সবাই বলে ওই রাতটা নাকি বিশেষ। আমি শুধু কাঁপছিলাম, ভয় পাচ্ছিলাম। রাশেদ সেই রাতে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল, ভয় পেও না, আমি তোমার ইচ্ছার বাইরে কিছুই করব না। আমি ওর কথায় বিস্মিত হয়েছিলাম, কারণ আমি ভাবিনি সে এমন বলবে। পরদিন ভোরে উঠে দেখি আমি এক অচেনা ঘরে, চারপাশে দামি আসবাব, পরিষ্কার বিছানা, কিন্তু কেমন যেন শূন্যতা ভর করে আছে। আমি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোথাও হারিয়ে গেছি। প্রথম কয়েকটা মাস কেমন একটা অদ্ভুত বিষণ্ণতা কেটেছিল। রাশেদ অফিসে যেত, আমি একা থাকতাম, কিছু বলতো না, কিছু জানতেও চাইতো না। কখনো আদর করতো না, আবার কখনো খারাপ ব্যবহারও করতো না। একটা মধ্যবর্তী দূরত্বে আমাদের সংসার চলছিল। আমি ধীরে ধীরে অনুভব করলাম ওর জীবনটা আমার জীবনের চেয়ে অনেক আলাদা। ওর বন্ধু বান্ধব, কথাবার্তা, অভ্যাস সবই আমার থেকে আলাদা। আমরা একসঙ্গে ডিনার করতাম, কিন্তু আমাদের কথাবার্তা থাকতো গুটি কয়েক শব্দে সীমাবদ্ধ। আমি ভাবতাম এত বড় বয়সের ব্যবধান কি করে বুঝবে আমার গান শোনা, কবিতা পড়া বা কলেজের বন্ধুরা। একদিন আমি সাহস করে বলেছিলাম আমি আবার ক্লাসে যেতে চাই। রাশেদ একটু থেমে বলেছিল, যাও তো যাও, কেউ আটকাচ্ছে না। তারপর ও আবার কলেজে ডুবে গেল। ক্লাসে ফিরে দেখি ক্লাসে ফিরে গিয়ে দেখলাম আমি আর আগের মতো নেই। বন্ধুরা হাসে, গল্প করে, ছবি তোলে। আমি কেবল দেখি আমার গলায় মঙ্গলসূত্র, হাতে শাখা পলা, চোখে ক্লান্তি। মনে হয় যেন বয়স বেড়ে গেছে কয়েক বছর। তবে পড়াশোনাটা আমার কাছে আশ্রয়ের মতো হয়ে উঠলো। আমি আবার বইয়ের পাতায় নিজেকে খুঁজে পেলাম। বিকেলবেলা রাশেদের জন্য চা করে রাখতাম, সে এসে চুপচাপ খেয়ে নিত। আমি ভাবতাম এই লোকটা কি একেবারে অনুভূতিহীন। একদিন হঠাৎ আমার জ্বর হলো। সেই রাতে প্রথমবার রাশেদ আমার পাশে সারা রাত বসেছিল। ওর চোখে ক্লান্তি ছিল, কিন্তু ও ছিল একরকম উদ্বেগও। আমি আবছা চোখে দেখেছিলাম ওর কপালে ভাঁজ, ঠোঁটে কিছু না বলার শব্দ। সকালে ও বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি অবাক হয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমার জন্য চিন্তা করো? ও বলেছিল, তোমার বয়স কম, তুমি আমার দায়িত্ব। সেই দায়িত্ব শব্দটা আমাকে কষ্ট দিয়েছিল। ভালোবাসা চাইতে তো দোষ নেই, তাই না? আমি কি কেবল দায়িত্বের বোঝা হয়ে উঠেছি? একদিন রাতে সাহস করে বলেছিলাম, তুমি কি কখনো ভালোবেসে দেখেছো আমাকে? ও চুপ করেছিল, তারপর বলেছিল, ভালোবাসা কি সেটা হয়তো আমি জানি না ঠিক করে, কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু করিনি, তাই না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, সে খারাপ কিছু করেনি, কিন্তু ভালো কিছুও তো দেয়নি। এরপর থেকে আমি তাকে নতুন চোখে দেখার চেষ্টা করলাম। ওর নীরবতা, ওর অভ্যাস, ওর কষ্টগুলো বুঝতে শিখলাম। ওর ব্যবসায় অনেক চাপ ছিল, সেটা কখনো বলতো না। রাতে ঘুমোবার সময় আমি ওর মুখে ক্লান্তির রেখা দেখতাম। কখনো জিজ্ঞেস করলে বলতো, তোমাকে নিয়ে যেন কষ্ট না হয় সেটাই ভাবি। তখন বুঝতে পারলাম ভালোবাসা শুধু কথাই হয় না। অনেকে চিৎকার করে ভালোবাসে বলে কিন্তু প্রমাণ রাখতে পারে না, আর কেউ কেউ চুপ করে ভালোবাসে একেবারে নিঃশব্দে। আমার আর রাশেদের সম্পর্ক একটু একটু করে বদলাতে লাগলো। আমি ওর পাশে দাঁড়ালাম, ওর ক্লান্তি ভাগ করে নিলাম। একবার ওর ব্যবসা বড় ধাক্কা খেলো, অনেক টাকা ডুবে গেল। আমি ওকে বললাম, আমি চাকরি করব, যদি তোমার আপত্তি না থাকে। ও প্রথমবার আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল, বলেছিল, তুমি যেটা চাও সেটা করো, আমি সব সময় তোমার পাশে আছি। সেই হাসি আমার মনে আজও অমলিন। এরপর আমি চাকরি পেলাম। ও আমাকে গাড়িতে তুলে নিয়ে অফিসে নামিয়ে দিত, কেবল বলতো, নিজেকে সামলে রেখো। আমাদের জীবনে কিছু বদল এলো। আমি ওর সঙ্গে রাত জেগে বসে থাকতাম, গল্প করতাম। ওর পুরনো স্মৃতি, কলেজ জীবনের গল্প, ব্যর্থ প্রেম সব জানলাম। তখন বুঝলাম রাশেদ একসময় স্বপ্ন দেখতো, আমি ওর স্বপ্নের একটা রং হয়ে উঠেছি হয়তো। একদিন বিকেলে ও আমার দিকে তাকিয়ে বলেছিল, তুমি ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে উঠেছো। আমার বুকের ভেতর কেঁপে উঠেছিল। আজ 6 বছর পার হয়ে গেছে আমাদের বিয়ের। বয়সের ব্যবধানটা আছে, কিন্তু আমরা
ওটা ভুলে গেছি। আমি ওর নুন চিনি ভুলে দেওয়া চায়ের সঙ্গে মানিয়ে নিয়েছি। আর ও আমার গরম গরম ভাজা পেঁয়াজও খেতে শিখেছে। একসঙ্গে টিভি দেখি, আমি ওর কাঁধে মাথা রাখি, ও আমার হাত ধরে বলে, তুমি থাকলেই আমি সম্পূর্ণ। জীবনের সব সম্পর্ক একরকম হয় না। কেউ চমক দিয়ে শুরু করে আর নিঃশব্দে ফুরিয়ে যায়। কেউ নিঃশব্দে শুরু করে অথচ গভীর ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে। রাশেদ আমার কাছে ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়েছে। আমি আজও আয়নায় তাকিয়ে ভাবি, হয়তো এই বিয়েটা আমি চাইনি, কিন্তু এই মানুষটাকে আমি মন থেকে চেয়েছি।